আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সুজলা সুফলা শস্যের শ্যামলা আমাদের এই সুন্দর বাংলাদেশ। যারা আমার ভিডিওটা দেখে যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আমাদের পাশে থাকার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে যারা এখন আমাদের পেজটাকে ফলো করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ রইল যেন আপনারা আমাদের পেজটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আপনাদের জন্যই কষ্ট করি। এই যে কষ্ট করি, কী জন্য কষ্ট করি? আপনাদের জন্য। আপনারা হচ্ছেন আমাদের অডিয়েন্স, এবং আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, আমরা কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে সাহস পাই, এবং আপনাদের সহযোগিতা আমরা এগিয়ে যাই। রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, তুফান হয়েছে, দেখতেই পাচ্ছেন প্রচুর পানি জমেছে দুই ধারে, এবং গাছের যে জীর্ণ শূন্য ডাল ছিল সেগুলো ঝরে পড়ে আছে। তো দিনের শুরুতেই ঠান্ডা বাতাসে আজকে কিন্তু রৌদ্র নেই, এবং স্কুলে যে ছাত্রছাত্রী আছে তারা কিন্তু অপেক্ষায় আছে গাড়ি কখন থামবে। মধ্যবর্তী অবস্থা রাস্তায় অবস্থায় হলে এই সময় কিন্তু গাড়ি মিলে না, আর গাড়ির যে যাত্রাপথ থাকে সেখান থেকে কিন্তু গাড়ি ফুল করে আসে যাত্রী, যেন আর এখান থেকে এসে এক্সট্রাভাবে যাত্রী তুলতে না হয়, হয়তো নাও পেতে পারে সেই আশায়। না পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, সেই জন্যই অপেক্ষমান থাকতে চায় না কেউ, তো ফুল করে চলে আসে যেন আর অপেক্ষা করতে না হয়। এই সময়ে রাস্তায় রাত্রে কিন্তু প্রচণ্ড তুফান হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, এবং বিজলিপাত হয়েছে, আকাশে বিদ্যুৎ চমকিয়েছে প্রচুর পরিমাণে, যার কারণে আকাশটা এরকম অবস্থা, এবং রাস্তারও অবস্থা এরকম। তো বৃষ্টি হওয়াটা খুব দরকার আছে। ধান লাগিয়েছে, ধানের অনেক কাজটা আজকে দুপাশে দেখতেছেন ধান, এবং অনেকে ধান কেটে নিয়ে যাচ্ছে। দুধারের দুই রকম অবস্থা। আর রাস্তায় বৃষ্টির সময় কিন্তু ধীরে সুস্থে গাড়ি চালানো সবচেয়ে উত্তম, এবং কখনোই জোরে চালাতে নেই, যেন কোনো সমস্যার সম্মুখীন হতে হয়। এবং যারা প্রাইভেট কার চালায়, 4 চাকার 3 চাকার যে গাড়িগুলি আছে সেগুলি কিন্তু অতিমাত্রা জোরে চলে, যার কারণে কিন্তু বেশিরভাগ সময় মোটরসাইকেল যারা আরোহী থাকে এবং যারা যাত্রী থাকে, মোটরসাইকেল চালক থাকে, তারা কিন্তু বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়েন। কেননা বিব্রতকর পরিস্থিতি এই জন্য পড়েন যেন জোরে চালানোর কারণে তার দেখা যায় তার শরীরে ময়লাটা ছিটকে পড়ে। এটা একটা রিজন আছে। আর দ্বিতীয়ত হচ্ছে বর্ষার দিনে মোটরসাইকেল যারা চালায় তাদের জন্য অনেকটা প্রবলেম হয়েছে, কেননা বর্ষার দিনে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়। যেমন আপনার বৃষ্টি পড়লে মোটরসাইকেল বন্ধ তো বন্ধই, মোটরসাইকেল চালানো কিন্তু কষ্ট হয়। যারা আপনি চালাতে চান তাহলে অবশ্যই ভিজে চালাতে হবে। আমি যে সুন্দর একটা রাস্তা চালিয়ে যাচ্ছি, আমার ক্যামেরাটা যদি একটু হাই কোয়ালিটির হতো, যেমন 2-2.5 লাখ বা 3 লাখ টাকা বা 5 লাখ টাকার, সেই লেভেলের একটা ভিডিও ফুটেজ দিতে পারতাম। আমার মোটরসাইকেলের ভিডিও যে ক্যামেরা আছে সেই ক্যামেরাটা আসলে এত উন্নত মানের নয়, যার কারণে আমি হাই রেজলিউশন দিতে পারি নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, হাই রেজলিউশন দেওয়ার পাশাপাশি কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশে কিন্তু গাছের সারিগুলো দেখেছেন কত সুন্দরভাবে সাজানো। হাই রেজলিউশনের পাশাপাশি কিন্তু একটা জিনিস আছে, বাংলাদেশে কিন্তু 180 মানে 140 বা 180, 1080 বা 1040-এর উপরে কিন্তু মানে কোয়ালিটি দিলে, 4K কোয়ালিটি দিলে আসলে সমস্যা হয়ে যায়। এগুলো আসলে দেখতে চায় না কেউ, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের নেটওয়ার্কের স্পিড কিন্তু এত হাই নয়, যার কারণে ক্লিয়ার রেজুলেশন ক্রিয়েট করে না। আর আমাদের বাংলাদেশে মূলত সর্বোচ্চ চলে কত 720, 460 এরকম চলে বেশি। তো 720ই চলে বেশি, কারণ শহর অঞ্চলে এটাই চলে বেশি। আর গ্রাম অঞ্চলের ক্ষেত্রে ভিন্ন, সারা হচ্ছে 300-320 এরকম রেজুলেশনই চলে। তবে যদি নেটওয়ার্ক কোয়ালিটি ভালো থাকে, টাওয়ারের নিকটবর্তী অবস্থান করে, তাহলে কিন্তু 720 উঠে যায়। তো রাস্তার ভিডিও দেই, রাস্তার ব্লগ বানাই, রাস্তাতেই চলে। ও বাবা কি তুফান! একদম মনে হয় যে ইংলিশ ছবির সিনেমার মতো একদম হয়ে গেল অবস্থাটা। ইংলিশ ছবির সিনেমার মতো হয়ে গেল অবস্থাটা। তো এটা যে দুধু কুয়াশার মতো, সেই লেভেলের একটা সিন হলো। তো
সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্নতার সহিত চলাফেরা করাই উত্তম। আর আকাশটাও কি সুন্দর মৃদু ঠান্ডা, ধীরে 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 বয়ে চলেছে। তো বর্তমানে প্রচুর ব্লগার, প্রচুর ফেসবুক আইডি, প্রচুর ইউটিউবার, ব্লগার অভাব নেই ভাই। দেখছেন অবস্থা, পুরো দোকান নিয়ে নিচ্ছে সাইকেলের মধ্যে। তো এত ব্লগারের মধ্য দিয়ে কিন্তু টিকে থাকা সো টাফ। কোনো এক সময় ব্লগার ছিল না, কম ছিল। কম ছিল কি, ছিলই না, একদম অল্প স্বল্প। গায়ে এসে একদম রাস্তার পানি, আর কিছুই না। তো জীর্ণ শীর্ণ অবস্থা ছিল, ধীরে সুস্থে এগুলো ব্লগার ছিল অল্প, যার কারণে কিন্তু ঝামেলা তেমন একটা হয় নাই। এবং এখন প্রচুর ব্লগার এখন মাত্র অতিরিক্ত। বাংলাদেশে মনে হয় 14 কোটির মধ্যে, মনে হয় 20 কোটির মধ্যে মনে হয় প্রায় 4 কোটি ব্লগার আছে। তো যাই হোক, যার যেটা আছে সেটা, তারপর আবার ইনকাম কমিয়ে দিয়েছে ইউটিউব, ফেসবুক, সব কিছু মিলিয়ে একটা অন্যরকম অবস্থা। আর আরেকটা জিনিস কি, শুধু ব্লগার হলেই হবে না, ভিউয়ারও কিন্তু বাড়ছে। বাংলাদেশে কিন্তু প্রচুর মোবাইল ভিউয়ার আসছে। তো আমার ভিডিওগুলো শুধু ফরিওতে যায় না, ভিউ হয় না, এই আর কি। অথবা সব কিছুই ঠিক ছিল। তো আমরা সবাই চেষ্টা করি আসলে নিজের অবস্থান থেকে পরিবর্তন করার জন্য, কিন্তু আসলে নিজের অবস্থান থেকে পরিবর্তন কিন্তু চাইলেই হয় না বা করা যায় না। নিজের অবস্থান থেকে পরিবর্তন করতে হলে কিন্তু নিজেকে চেষ্টা করতে হয় সেই রকমভাবে, অন্যরকমভাবে। তো এখানে দেখেন গাছ পড়ে গেছে মনে হয় সম্ভবত তুফানের রাতে। গাছ পড়ার কারণে রাস্তা একটু ব্যাঘাত ঘটেছে সম্ভবত, এরকম কিছু। ও গাছ কেটে ফেলতেছে, গাছগুলি কেটে ফেলতেছে। এখানে গাছ কিন্তু প্রচুর গাছ, এই গাছগুলি কিন্তু এখন কেটে ফেলতেছে। এখন আর তেমনটা গাছ নেই। আর আশেপাশে যে গাছগুলি আছে এগুলো অনেক সম্ভবত কেটে ফেলবে, কারণ হচ্ছে ওরা রাস্তাটা বড় করবে, যার কারণে কেটে ফেলতে হচ্ছে। কিন্তু কেটে ফেলুক, আমি সেটা বাধা দিচ্ছি না বা না বলতেছি না, বা এটার কোনো কিছু বলতেছি না। কিন্তু সমস্যা হচ্ছে এগুলো কেটে ফেলার পরে যদি আপনি আরেকটা সেট গাছ না লাগান, তাহলে তো খারাপ, তাহলে তো আর হচ্ছে না। কারণ হচ্ছে আপনি কেটে ফেলার পরে আরেক সেট গাছ লাগালে ভালো হয়। এতে হয় কি, গাছের যেটা একটা বংশবৃদ্ধি থাকে, এবং যে কটা গাছ ছিল গাছগুলোর যে বেশি লাগানো উচিত। তো আমি সবসময়ই গাছের পক্ষে, যে গাছ লাগালে হয় কি আপনার ভারসাম্য ব্যালেন্সটা ঠিক থাকে। এই যে রাত্রে মনে হয় রাস্তার কাজ করেছে, এবং এই দোকান ঠেলাগাড়িতে ফল বিক্রি, তারা শাহি রুটি হালুয়া বিক্রি করে। আসলে সিলেটে কিন্তু অনেক কিছুই দেখতে পাওয়া যায় হঠাৎ হঠাৎ রাস্তার মধ্যে। এই শাহি হালুয়া অন্য কোথাও বিক্রি করে কিনা আমি জানি না, আমার জানা নেই। তো সিলেটে কিন্তু এই জিনিসটার প্রচলন আছে। দেখতে দেখতে অনেক দূর চলে আসলাম। আপনাদের কোথায় ঘুরতে নিয়ে যাব আজকে, দেখি কোথায় নিয়ে যাওয়া যায়। রাস্তা এরকম সুন্দর থাকলেই ভালো লাগে, খুব সুন্দর রাস্তা এরকম, সবসময় এরকম থাকলে। কেননা রাস্তা যদি ভালো থাকে, আপনার সাইকেলের বা গাড়ির বা আপনার ভেহিক্যালের ট্যাক্সিটা দীর্ঘদিন হয়। আর দ্বিতীয়ত হচ্ছে, ভাঙা রাস্তাতে কিন্তু আপনার যন্ত্রাংশ নষ্ট হয় বেশি। তো এই জন্য বলি আমরা যে যন্ত্রাংশ নষ্ট করার চাইতে আপনি যদি গাড়ি যত্ন নেন, গাড়ি যত্নশীল হয়, এবং এতে হয় কি আপনার গাড়িটা যত্নভাবে থাকে, এবং আপনার সেই জিনিসগুলো খুব মেয়াদটা থাকে ভালো। তো জিনিসপত্র যত্ন করাটাই উচিত, এবং যত্ন করাটা এটা রাস্তার উপরে। রাস্তা যদি ভালো না থাকে, গাড়িগুলোর অনেক মালামাল নষ্ট হয়, এবং দেশের কিন্তু রাজস্ব নষ্ট হয়। কারণ হচ্ছে ডলার যদি বিদেশ পাচার হয়ে যায়, চলে যায়, এবং যত নষ্ট হবে তত কিন্তু বাহির থেকে মালগুলো কিনে আনতে হবে। সেই জন্যই বলি, যদি যত্ন করা হলে কিন্তু আসলে রাস্তাঘাটগুলি ভালো থাকলে বিদেশ থেকে মালামাল ইম্পোর্ট করতে হয় কম। আর যত ইনপুট কম, তত ডলার কম, দেশের ডলার মজুদ সংখ্যা বৃদ্ধি পাবে।
তো আবু তো একটা কথা বলছিল যে ডলার তো কাগজের কথা, এগুলো জমা না করে আপনারা হীরা রূপা এগুলি স্বর্ণ মুদ্রা এগুলি জমা করুন, কাজে আসবে। তো উনি আসলে সঠিক একটা কথা বলছে, কিন্তু যেটা বুঝার মতো। তো রাস্তায় আমরা ব্লগ তৈরি করি সবসময়, ব্লগগুলো কিন্তু আমি তৈরি করি আপনাদের জন্য। যত কিছুই হোক, আপনারা আমাদের ব্লগগুলি দেখেন, উপভোগ করেন, যার কারণে আমরা ব্লগ বানাতে আগ্রহী হই এবং ব্লগ বানাই। বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে গিয়ে আমরা ব্লগ তৈরি করি। বাংলাদেশের যে ব্লগার আছেন তারা কিন্তু অনেকেই এখন বর্তমানে ঝিমিয়ে গেছেন। কারণ হচ্ছে বিভিন্ন সমস্যা, খরচ বেশি ট্রাভেলিংয়ে, তারপর যে পরিমাণ খরচ সে পরিমাণ আর্নিং, সব কিছু মিলিয়ে একটা হজবরল অবস্থা। তো আমার কাছে কিন্তু ব্লগটা শখের, খুব ভালো লাগে। কারণ আমি কোথাও গেলাম, এই জিনিসটাকে রেকর্ড করলাম, এটা আসলে ঘুরতেও ভালো লাগে। দেখেন এরা কিন্তু গাড়ির অপেক্ষায় আছে। দেখেন অবস্থা, দেখেন রাস্তায় গাড়ির কালো দোয়ার অবস্থা, দেখেন এটা কোন জায়গার গাড়ি আল্লাহ মালুম। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট, কালো ধোয়া গাড়ি হচ্ছে শিক্ষা বোর্ডের। তো গাড়িতে প্রচুর কালো ধোয়া, এটা কালো ধোয়া, ইয়া করো, কালো ধোয়া, এটা প্রচুর কালো ধোয়া। এই কালো ধোয়া আসলে খুবই ক্ষতিকারক। তো আপনাদেরকে ঘুরতে 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 নিয়ে আসলাম সিলেটের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে। আসলে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে আসাটা এটা কিন্তু একটা মজাদার বিষয়। আর আমি আপনাদেরকে নিয়ে আসলাম সিলেটের প্রাণ কেন্দ্রে। এই রাস্তাটা আছে দীর্ঘদিন ভাঙা, কোনো সংস্কারের নামে নাম নেই। আমি বুঝি না কিছু। এইখানে কি হ্যাঁ ইউনো অ্যাসিলেন্ট দেখে না, ডিসি জেলা প্রশাসক, ওরা কি দেখতে পায় না? কেন যে কীরকম বুঝি না। সিলেটের আনারস এখন কিন্তু খুব বেশি পাওয়া যাচ্ছে এবং বেশি একটা দাম না, মোটামুটি সস্তায় পাওয়া যাচ্ছে। আপনারা সিলেটের আনারস যদি কখনো শ্রীমঙ্গলেরটা নিতে পারেন খুব ভালো হবে, কারণ এই আনারসটা খুবই মিষ্টি এবং সুস্বাদু। তো সিলেটে থাকার সুবাদে আমার কিন্তু নসিবে হয়, আল্লাহ তাআলা আমাকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন এবং আমি কিন্তু খেয়ে থাকি এই আনারসটা। তো রাস্তার অবস্থা খুবই খারাপ, এদিকে আমি যাবো না, ওই দিক দিয়ে, এই দিক দিয়ে যাবো। কারণ এটা হচ্ছে মফস্বল গলি বলা যায়, এলাকার স্থানীয় গলি তাদের, যার কারণে এখান দিয়ে আমি যাব। এখান দিয়ে মাঝে মাঝে বাঁধ আছে, বাঁধগুলি আসলে অনেক উঁচু। দেখছেন কত উঁচু, এত উঁচু না দিলেও পারতো, হালকা উঁচু দিলেও হতো, কিন্তু অধিক পরিমাণে উঁচু দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু
একদম উপরে উঠে থিম করে পড়ে। আসলে ব্লগ করতে গেলে কিন্তু মানুষ তাকিয়ে থাকে, ব্লগগুলোর জন্য ব্লগ করতে গেলে মানুষ তাকিয়ে থাকে যে রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, এই জিনিসটার জন্য। তরকারি। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি, বিয়ে বাড়ি ভেঙে গেছে। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।